আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে আজকে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে যারা মাহফিলের আয়োজক তারা বড় সমস্যায় পড়ে গেছেন। এই ধরনের ব্যবস্থা ছিল বলে বুঝছি তাৎক্ষণিক একটা সুব্যবস্থা হয়েছে, এটা আল্লাহর শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ। মাঠে অলে এই মাহফিল প্রত্যেক বছর হয়, খুব জমজমাট হয়। আলহামদুলিল্লাহ, এখানে কারো করার কিছু নাই, মর্জিয়ে মৌলা আজ হামা আওলা। আল্লাহ যেটা পছন্দ করেন এটা সবচেয়ে উত্তম। অতএব আমি আয়োজক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা মনক্ষুণ্ণ হবেন না, কারণ ইসলাম এমন একটি দিন যেখানে কর্ম তো অনেক বড়, সদিচ্ছার উপরও আল্লাহ সওয়াব দান করেন। আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন, আপনি মসজিদ পর্যন্ত পৌঁছার আগেই কারো যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে ওই ওয়াক্তের সওয়াব দান করবেন। কেন? যেহেতু সে তো নামাজ পড়তেই বের হয়েছে। হজ করতে গিয়ে অনেক মানুষ আরাফায় যাওয়ার দিন, মিনায় যাওয়ার দিন ইন্তেকাল করেন। গত বছর গত হজে মিনায় সব আজই পৌঁছে নাই। আমার পাশের তাবুতে আমরা গিয়ে মাত্র ব্যাগ রাখছি। আমরা যে কাফেলায় গেছি, কি কাফেলার? বোয়ালখালীর মানুষ। ওই সবাই আমাকে ডাকছে, হুজুর আপনি আসতে আসছেন, এই লোকটা তো চলে যাচ্ছে, হ্যাঁ রু চলে যাচ্ছে। আমি এই রুম থেকে ওই রুম গিয়ে আর জীবিত দেখি নেই। তার ওয়াইফ তার স্ত্রীর সাথে ছিল, কান্নাকাটি করতেছে। আমি বললাম দেখেন, ইনি উঠবেন মিনার ময়দান থেকে, ইনি উঠবেন তলবিয়া পড়তে পড়তে। কিয়ামতের দিন আমরা উঠবো আনফসি আনফসি করে, আর ওই হাজি এহরাম অবস্থায় মৃত্যুবরণ করলে এটা কিয়ামতের দিন উঠবে তলবিয়া পড়তে পড়তে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মওত তো একদিন আছে। আপনি কান্নাকাটি করবেন না, বরং দোয়া করেন যে এই ব্যক্তি কত বড় খুশনসিব। হজের কর্মকাণ্ড শুরু হয় মিনার মাধ্যমে। মিনাতে এই দিন রাত যাপন করবে, তারপর দিন সকালে আরাফাতে যাবে, তারপর সন্ধ্যায় মুজদালিফায় যাবে, তারপর দিন সকালে আবার মিনায় আসবে। হজের কর্মকাণ্ড শুরু হয় উকুফে মিনার মাধ্যমে। তো আপনার স্বামী মিনা পর্যন্ত এসে তাবুতে কোনো মতে এরা দরাদরি করে ঢুকাইছে, 5 মিনিট 10 মিনিটও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে নিশ্চয় অজের সওয়াব দান করবেন। وَإِن تُخْفُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمُهُ اللَّهُ। আল্লাহ সব জানেন। অতএব আপনারা সদিচ্ছা নিয়েই সব ইন্তজাম করেছেন, কিন্তু ইচ্ছার জগতে রেকর্ড হলো এটা, বাস্তব জগতে রেকর্ড হলো এটা। তাহলে আপনাদের মাহফিলের রেকর্ড 2 জায়গায় হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলেন। মাহফিল কয়টা? রেকর্ড দুই জায়গায়। আপনারা প্রস্তুতি নিয়েছেন সব মাঠে, করতে হচ্ছে ক্লাবে, তাহলে রেকর্ড দুই জায়গায় হয়ে যাচ্ছে। এটা আরো আনন্দের ব্যাপার, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ যা করেন সেটার উপর রাজি থাকা। তাই বাস্তবে দুইটা মহিলা দাওয়াতে খায়ের প্যান্ডেলে হয়েছে। কি বুঝলেন? অনেকেই বলতে পারে গৌসিয়া কমিটি কি করতেছে এখন, মহিলাদেরকে কেন নিয়ে এই শুরু করছে। আজকের বাস্তবতায় এটা যারা করবে না তাদের ভবিষ্যৎ অন্ধকার। শুধু তাবাররুকে গিয়ে দিন ঈমান শরীয়ত তরিকত টিকবে না, খানা গেলে শরীর টিকবে, ঈমান আকীদা টিকবে না। ঈমানদারের দাওয়াতি কার্যক্রম কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ শুধু অস্ত্রের জিহাদ জিহাদ নয়, জিহাদ বিল লিসান, মুখে বক্তব্যে, জিহাদ বিল কলম, কলমের মাধ্যমে, মুখে কার্যক্রমের মাধ্যমে, বহুমুখী তৎপরতার মাধ্যমে মানুষের ঈমান আকীদা রক্ষা করা, এটা এই যুগে ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? আজকে মানুষকে বিপদগামী করার অস্ত্রটি তার হাতে আছে, মোবাইল। মোবাইলের মধ্যে বলতেছে জাহান্নামে যাওয়ার জন্য শবে বরাতের একটা রোজাই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলুন না। রোজা রেখে মানুষ জাহান্নামে যায়? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ বলছেন ওয়ালা খুলুফু ফামিস খুলুফু ফামিস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুস্কাম্বরের চেয়ে অনেক বেশি সুগন্ধিময়। আর এই কমবক্ত দাজ্জালরা বলতেছে জাহান্নামে যেতে আর কিছু লাগবে না, শবে বরাতের একটা রোজাই যথেষ্ট। যে রোজা রেখে মানুষ জাহান্নামে যায়, এরা ইহুদিদের দালাল। এই চক্রটি 2013 সালের ঘটনা, আমার কাছে পত্রিকা আছে। শবে বরাতের পরের দিন পত্রিকা প্রকাশ হয় না, সরকারি ছুটি। তারপরের দিন পত্রিকা প্রকাশ হয়, দৈনিক ইনকিলাবের হেডিং শবে বরাত মুসলমানদের লক্ষ্মী পূজা। ফাতিহা দুরুসকে ওয়াহাবিরা বাত পূজা লেখছে, আর আহলে হাদিসরা শবে বরাতকে বলতেছে লক্ষ্মী পূজা। মুসলমানের মধ্যে কোন পূজা আছে? বলেন না। মুসলমানের মধ্যে কোন পূজা আছে? এদের মুখে পূজা কেন বের হচ্ছে? এদের তো পূজা, এরা পূজায় লিপ্ত, এই জন্য আরেকজনের কাজকেও পূজার মতো লাগতেছে। যে ফাতিহাকে বলতেছে বাত পূজা, আর গায়রে মুকাল্লিদ আহলে হাদিস সালাফিরা বলতেছে শবে বরাত মুসলমানদের লক্ষ্মী পূজা। নাউজুবিল্লাহ। এরা কেমন আহলে হাদিস? আহলে হাদিসের উপমহাদেশের মস্ত বড় আলেম, ওদের আলেম আব্দুর রহমান মুবারকপুরী, উনি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন
তোহফাতুল আহওয়াজি শরহে জামে তিরমিজি, আরবি ভাষায়। উনি পর্যন্ত স্বীকার করেছেন যতগুলো হাদিস শবে বরাতকে কেন্দ্র করে আছে, এগুলোর ভিত্তিতে এই কথা স্বীকারই করতে হয় যে এই রাতের মর্যাদা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন না? এই রাতের মর্যাদা প্রমাণিত। কিন্তু আজকে শবে বরাতের বিরুদ্ধে ওরা লিখতেছে, তো এইটা হচ্ছে আহলে হাদিসের বক্তব্য। এরপর 2-3 দিন ইনকিলাব পত্রিকার কর্তৃপক্ষ এগুলার খণ্ডন করে আবার লিখেছেন। শেষ পর্যন্ত নাম ধরে বলেছেন যে মৌলবী এই বক্তব্য দিছে, তার গাড়ি বাড়ি সব ইসরায়েলের ইহুদিদের দেয়া। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের সরল প্রাণ মুসলমান মাথায় পাগড়ি দেখলে, মুখে দাড়ি দেখলে, গায়ে জুব্বা দেখলে এইটা একেবারে আসমানের ফেরেশতা নাযিল হয়েছে। হুজুররা কি বলে, এরা কেমনে ইহুদির দালাল হবে? এর চেয়ে মারাত্মক ঘটনা ইতিহাসের মধ্যে আছে। আশরাফ আলী থানভী লিখছে হেফাজতে ইয়মিয়ার মধ্যে, ভারতের একজন মুসলিম অফিসার ব্রিটিশ পিরিয়ডের কথা খুব লক্ষ্য করে শুনবেন। ব্রিটিশ আমলের কথা। ভারতের একজন মুসলিম অফিসার ওই একসাথে চাকরি করতে করতে ইংরেজ এক বড় অফিসারের সাথে খুব সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। তো ওই হিন্দুস্তানের মুসলিম অফিসার ইউরোপ গেছে রমজান মাসে। ইউরোপে রমজান মাসে গিয়ে ওই অফিসারের বাড়িতে গেছে। এখন অফিসার হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টানের বাড়িতে তো কোনো নামাজ কালাম রোজা ইফতারি সেহরি নাই। এমনি ওর জন্য ব্যবস্থা করতেছে, কিন্তু ওনার তো ভালো লাগতেছে না। একে তো রমজান মাস, দ্বিতীয়ত খ্রিস্টানের পরিবেশ, একটা মুসলমানের তো ভালো লাগার কথা না। তো খ্রিস্টান অফিসার বললেন, আমি বুঝতেছি আপনি একজন মুসলিম, আপনার জন্য এই মাসে এই সময়ে এই পরিবেশ আনা সুইট করতেছে না, আপনাকে আমি এমন এক পরিবেশে নিয়ে যাব আপনি খুব শান্তি পাবেন। তো মুসলিম অফিসার বলতেছে, আমাকে এক বিশাল বিল্ডিং এ বিরাট একটা কম্পাউন্ড, এখানে নিয়ে গেল। মাশাআল্লাহ কতগুলো আলেম, রাত দিন কোরআন হাদিস এর দরস চলতেছে, ওয়াক্ত ওয়াক্তে নামাজ চলতেছে, রোজা ইফতারি সেহরি। আমি দেশের চেয়ে অনেক বেশি শান্তির সাথে রমজান মাস কাটাইলাম। ঈদ হয়ে গেল, এবার দেশে ফিরার মুহূর্তে ওই ইংরেজ অফিসার বললেন যে, মুসলিম ভাই আপনি পুরা মাস কোথায় ছিলেন জানেন? বলে, ভাই আমি তো দুনিয়ার ব্যস্ত ছিলাম। দুনিয়ার ব্যস্ত ছিলাম? বলে, হ্যাঁ, এখানে একজনও মুসলমান নয়। যারা কোরআন তাফসীর করতেছে, হাদিস পড়তেছে, ওয়াজ নসিহত করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এক নট সিঙ্গেল পারসন, একজনও মুসলমান নয়, সব ইহুদি নাসারা। কি বলে? বলে, হ্যাঁ, এগুলা দিয়ে আমরা মুসলিম রাষ্ট্রকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছি এদেরকে। এই কথা কে লেখছে? আশরাফ আলী থানভী সাহেব, আল ইফাদাতুল ইয়মিয়া মিনাল ইফাদাতিল কওমিয়া, 3য় অথবা 4র্থ ভলিউম। এবার দেখেন, ওই মুসলমানটা একটি বারের জন্য
টের পাই নাই যে পুরা রমজান কি করলাম, না নামাজ হয়েছে, রোজা হবে হয়তো, রোজা ইফতারি সেহরি, এটা তার নামাজ তো একটা হয় নাই, সব ইয়ে দিন। দেশ স্বাধীন হওয়ার পর খাপ্তাইতে একজন ইমাম ধরা পড়ছিল, 12 বছর না কত বছর ইমামতি অলরেডি হয়ে গেছে, শিখ, লোয়া শিখ না, শিখ ধর্মের শিখ। এদের দাড়ি কামাইতে পারে না, লম্বা হইলে বিলিপ ভাঙতে হয়, চুল কামাইতে পারে না, উল্টা করে পাগড়ির ভিতরে ঢুকাই দিতে হয়। আরো কোথায় কোথায় ওরা কামায় না ওরা জানে, ওদের ব্যবহার, ওদের ধর্মে কামানি টামানি নাই। কিন্তু একটা জিনিস, এরা গুরু নানককে অনুসরণ করতে গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ধর্ম অনুসরণ করতেছে, এখানে গিট্টা মেরে দিচ্ছে। আর মুসলমানরা 70-80 বছর বয়স হয়েছে তো নাফিদকে বিরক্ত করতেছে ঠান জোরে। ওই ব্যক্তি যদি গুরু নানককে ইত্তেবা করতে পারে, আপনি আপনার নবীকে অনুসরণ করতে পারছেন না। আলহামদুলিল্লাহ এখন মুসলিম ইয়ং জেনারেশন ছেলের দাঁড়িয়েছে, বাবার কিনে দাঁড়িয়ে নেই, ছেলে বাবাকে বলতে তুই যা আয়কা সেভ করিয়ে রাখবেন কখন। আর রসুলের পাকের সুন্নাত, এই দাড়ি মানুষকে অনেক গুনাহ থেকে হেফাজত করে। এটা নিয়ে আপনি যেখানে সেখানে যেতে লজ্জা করবে আপনার, রসুলের পাকের সুন্নাত। ইরানের মধ্যে এক বড় মজজুদ বুজুর্গ ছিলেন, আল্লাহর পাগল, তার কশফ কারামত বুজুর্গি শুনে হিন্দুস্তানের একজন আলেম তার কাছে তাকে দেখার জন্য এক নজর গিয়েছেন। উনি যখন ওই বড় আলেম দেখতে যখন গেছেন, দেখছেন মজজুব বলি শেভ করতেছেন। ও মজজুব কিছু স্টেশন নেই, কতদিন বিলকুল কাটে না, আবার কামাই ফেলে, এগুলোর তো কোনো স্টেশন নেই। আলেম ওনাকে দেখে বলে সর্বনাশ, কি করলাম আমি, কাকে দেখতে আসলাম, কাকে দেখতে আসলাম। ডাক দিলেন, আরে রেশমি তরাশি, ইরানে তো ফার্সিতে বলল, আরে রেশমি তরাশি, বুজুর্গ সাহেব দাড়ি কামাচ্ছেন। তো বুজুর্গ কামাচ্ছেও নি, আর বলতে দিলেরা নমি তরাশা, আমি দাড়ি কাটতেছি, কারো অন্তরে আঘাত দিচ্ছি না, কারো অন্তরে ছুরি চালাচ্ছি না, আমি কারো অন্তরে কুর চালাচ্ছি না। তো আলেম বললেন, ওয়ালেকিন দিলে রসুলরা মি তরাশা। বুজুর্গ সাহেব জানেন আপনি রসুলের অন্তরের উপর কুর চালাচ্ছেন। এটা বলার সাথে সাথে আসলেই তো বুজুর্গ মজজুব বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ বেহুশ থেকে উঠে বলল, ওই মেহমান উনি কোথায়? বলে উনি আছে, ডাকছে। এখন ওনার মধ্যে একটু সুলুকিয়ত আসছে, স্বাভাবিকত্ব এসেছে। তো বললেন, আপনি কেন আসছেন? বলে আমি আপনার বুজুর্গির কথা শুনে আমি হিন্দুস্তান থেকে ইরান আসছি আপনাকে এক নজর দেখার জন্য। তখন বুজুর্গ কেঁদে বলল, আমার উচিত আপনাকে দেখতে যাওয়া, আমি আল্লাহর পাগল ঠিক, আমি জীবনেও খেয়াল করি নাই দাড়ি কামাইলে রসুলে পাকের কলবে পাকে কষ্ট পায়, এটা আমি আর কোনোদিন খেয়াল করি নাই। আমি আপনাকে দেখতে যাওয়া উচিত। আপনার মতো আলেম, আমার মতো বুজুর্গকে আপনি সঠিক পথে নিয়ে আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? এই জন্য মজজুব নায়েবে রসুল নয়, আলেম কিন্তু নায়েবে রসুল।
ইসলাম খতার ধর্ম নয়। ইসলামের হলো মেইন হচ্ছে ঈমান, আকীদা, বিশ্বাস। আর এটাকে ঠিক রাখতে হলে এলম, আমল সবকিছু লাগবে। শুধু বলতে থাকা আর খেতে থাকা, এটার নাম ইসলাম নয়। আল্লাহ যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। গৌসিয়া কমিটি আজকে সুন্নি মুসলমানকে ঈমান এবং আমলে সালেহ এটা শুধু পুরুষের জন্য নয়, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য দিন। আল্লাহ কোরআনে পাকে বেশিরভাগ নির্দেশ বাহ্য পুরুষকে সম্বোধন, নারীকে সম্বোধন করে খুব বেশি আদেশ নিষেধ আসে নাই। এর মানে এই নয় যে নারীরা আদেশ নিষেধ থেকে মুক্ত, বরং নারীদের আদেশ নিষেধ পালন করা এটা পুরুষের উপর নির্ভর করবে, সেজন্য পুরুষকে আল্লাহ বেশি সম্বোধন করেছেন। তো মেয়েরা একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখতেছি আমাদেরকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, আমাদেরকে সম্বোধন করে আল্লাহ কিছু বলেন না, বারবার পুরুষের কথা বলেন। তখন আয়াতে কারীমা নাযিল হলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আয়াত নাযিল হয়ে আল্লাহ নারীকে এদের মনের যে একটা ক্ষোভ, এটা আল্লাহ প্রশমিত করলেন। সুবহানাল্লাহ। দাওয়াতে খায়ের মাহফিল নারীর মধ্যে, নারীদের মধ্যে, মুসলিম মা বোনদের মধ্যে ছড়িয়ে দেয়া এটা যুগের চাহিদা। কারণ যে ঘরের মা দিনদার হবে, নেককার হবে, সুন্নি আকীদার হবে, ওই মায়ের ছেলে মেয়ে কোনোদিন গোমরাহ হবে না। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কোল, বিশেষ করে মেয়েদের জন্য। এখন তো আমরা মা বাবারা এত ব্যস্ত, ছেলে মেয়েদেরকে অনেকে চাইল্ড কেয়ারে দিয়ে দিচ্ছে, অনেকেই সারাদিনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই দিচ্ছে। কেন? ছেলে মেয়েদেরকে দেখার সময় নেই। এই ছেলে মেয়ে বড় হলে মা বাবার প্রতি তার আকর্ষণ ওই রকম থাকবে না যে এরকম ছেলে মেয়ে সার্বক্ষণিক মা বাবার আশেপাশে থাকলে এই মা বাবার প্রতি যে মমত্ববোধ হয় এটা ওদের কাছে হবে না। এবং এক পর্যায়ে গিয়ে আপনি আপনার ছেলেকে, আপনার ছেলের চূড়ান্ত সাফল্য দেখতেছেন বিদেশের কোন ভার্সিটি থেকে তাকে একটা উচ্চ ডিগ্রি নিয়ে দেয়া, এটা নিতে গিয়ে শেষ পর্যন্ত সে বিয়েও সেখানে, ঘরবাড়িও সেখানে। আপনি আলহামদুলিল্লাহ শহর, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব শেষ, কি বানাইলেন? আরেক সময় মা বাবা দেশের প্রতি তাদের কোনো আন্তরিকতা থাকবে না, কিন্তু মা বাবা মনে করছে বিদেশে একটা ডিগ্রি নিয়ে এখানে বড় চাকরি করলে এটাই জীবনের সবচেয়ে সাফল্য। তার চেয়ে ওই মেট্রিক পাস, এসএসসি, এইচএসসি পাস, ডিগ্রি পাস যারা দেশে পোল্ট্রি ফার্ম করতেছে, আমি বলবো এরা দেশের অনেক অনেক সুনাগরিক, এরা দেশে নিজেও কর্ম করতেছেন, কর্মসংস্থানও করতেছেন। ইসলাম ভিক্ষাবৃত্তি, বেকারত্ব এগুলোকে কেউ কোন দিক দিয়ে ইসলাম উৎসাহিত করে নাই। ইমাম
হাফেজ ইবনে আবি দুনিয়া ওনার মওসুয়ার মধ্যে হযরতে সাইয়্যিদুনা ইমাম আব্দুল বররে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি শরহ 50 এর মধ্যে একটা রিওয়ায়াত এনেছেন। এক সুন্দর হৃষ্টপুষ্ট যুবক এক আল্লাহর ওলির দরবারে এসে বলতেছে, হুজুর আমি বড় অভাবী, আমার কিছু টাকা প্রয়োজন, আমি বড় অসহায়। তো বুজুর্গ সাহেব বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা, আল্লাহ তোমাকে তো দুইটা চোখ দিছে, আমার একটা চোখ প্রয়োজন, তোমার তো দুইটা না হলেও চলে, একটা দিয়ে তো দেখতে পাবা। তুমি দরদার করার দরকার নাই, আমি 50,000 দিরহাম দেব। কয় হাজার? 50,000 দিরহাম। দিরহাম হিসেবে যদি আজকের সংযুক্ত আরব আমিরাতের দিরহামকেও যদি হিসাব করেন, তাহলে অন্তত 50,000-কে 25-30 দিয়ে গুণ দেন না? হ্যাঁ, 15-16 লক্ষ টাকা। এ বলে না, আমি তো চোখ দেব না। ওরা হচ্ছে চোখ দেবে না, পা তো দুইটি আছে, একটা দিলে আরেকটা লাঠি নিয়ে তো পায়ের কাজ হবে। বলে না, লাখ টাকা দিলেও দেব না। বলে কমবক্ত কোথাকার, আমার দেয়া ধরে তোর কপালে শুধু 1 লক্ষ দিরহাম আছে, তুই দন্ন দিয়স, আই যেই দাম দিয়ম বলি কই, এই দাম অনুযায়ী উদয় তোর কোয়ালত 1 লাখ দিরহাম আছে, তুই কোন অসহায় উদ্দে ভিক্ষা করতে শুদ্ধ? তোর হাতে টেঙ্গে কত কোটি টাকার সম্পত্তি আছে, তুই জানিস? তুই কেন আবার অসহায়? কিন্তু মুসলমান ওই পথে যায় নাই। একটু সমস্যা পড়লে ভিক্ষা। নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে। এটা শুধু কবির ভাষ্য নয়, এটা সহিহ বুখারী শরীফের হাদিসের কাব্যানুবাদ। সুবহানাল্লাহ। প্যারাদরিন, মা যদি দিনদার, পরেশগার, পর্দানসী, চরিত্রবান, আদর্শবান হয়, সেই মায়ের ছেলে মেয়ে কোনোদিন নষ্ট হতে পারে না। সেজন্য গৌসিয়া কমিটি সুন্নি অঙ্গনের ইতিহাসে নতুন ইতিহাস রচনা করছে। আজকে যেখানেই মহিলা দাওয়াতে খায়ের হচ্ছে, সেখানে পুরুষের চেয়ে অনেক গুণ উপস্থিতি হচ্ছে মেয়েদের। আমি গৌসিয়া কমিটির ভাইদেরকে একটা কথা বলবো, অনেক সময় আমাদেরকে বলে, কখন জানেন, মাহফিল শেষ হলে বলে, হুজুর এখানে অডিয়েন্স এটার থেকে ওইখানে বেশি, ওদের সম্পর্কে আমরা কিছুই বলি না। একসাথে হয় অনেক জায়গায়, একই সাথে আলাদা অবস্থান। আমি বললাম যে ভাই, এটা আগে বলবেন না, কারণ আমরা যখন পুরুষকে নিয়ে ওয়াজ করি তখন হয়তো অনেক বিষয় বলি, এগুলা মহিলারা অনেক কিছু বুঝতেও পারবে না কি বিষয় বলতেছে। তো ওরা যে আসলো, ওদের জন্য দিন, ধর্ম, শরীয়ত, আমার নবী যে ওনাদের জন্য, মহিলাদের জন্য যে এই সুসংবাদগুলো দিয়েছেন, সেগুলো তো ওনাদেরকে শোনানো দরকার, ঠিক কিনা? এজন্য যেখানেই পাশে যদি মহিলাদের জন্য ব্যবস্থা থাকে, এটা বক্তাদেরকে একটু ইশারা করবেন যে শ্রোতাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মহিলারাও আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলা দরকার। আগে এটা নিয়ম হয় নাই কেন? যেহেতু আগে মহিলাদের জন্য এরকম ব্যবস্থা হতো না। প্যারাজরিন, গৌসে পাক এত বড় গৌসে আজম হয়েছে, এটা এমনি না তো, ওনার মা বাবাকে দেখতে হবে। তো গৌসে পাকের আব্বা, একটা জায়েজ বিষয়, খাল দিয়ে আপেল বেসে যাচ্ছে, এটা কে বেলা জায়েজ, কোনো গুনাহ হবে না।
বেশে চলে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ফতোয়া। আর ওনার খোদাভীতি তাকওয়া যেটা, সেটা ওনাকে অস্থির করে ফেলছে। হায় আল্লাহ, আমি কার আপেল খেয়ে ফেললাম। উল্টা হাঁটতে লাগলো, পানি যেদিক থেকে আসতেছে অনেক এলাকা গিয়ে তারপর দেখতেছে একটা আপেল গাছ খালের উপর ঝুলে পড়ছে, ঝুঁকে পড়ছে। বলে নিশ্চয় এই গাছ থেকে আপেলটা পড়ছে। এবার মালিককে খুঁজে বের করে তারপর বাকি ঘটনা হলো, মালিকও বুঝলো এটা তো একেবারে পাকা স্বর্ণ, এটা জাত করতে হবে না, বান্যার কাছে নিতে হবে না, এটা তো একেবারে তৈরি অলংকার, এটা হাতছাড়া করা যাবে না। উনি বললেন আপনি এত বড় অপরাধ করছেন, এটা মাপ হবে না, এখানে অনেকদিন বাগানে কাজ করতে হবে। ঠিক আছে, কাজ করার পর আমার অপরাধ মার্জিত হয় না, এখনো শেষ হয় না। কি হয়েছে? আমার একটা মেয়ে আছে, এটা অন্ধ, এটা খোরা, এটা বধির, কানে শুনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, এইটা বিয়ে করতে হবে। জি আলহামদুলিল্লাহ, আমি এই অপরাধ থেকে মুক্ত হতে চাই। বিয়ে করে বাসর ঘরে গিয়ে দেখলেন আরেক পরীক্ষা। বলছিল অন্ধ, এটা চুপটুক খুব ঠিক। বলছিল বধির, এটা কানের শক্তিও ঠিক। বলছিল খোরা, হাঁটতে পারে না, এটা দেখতে একেবারে হৃষ্টপুষ্ট, একেবারে নিখুঁত একটা সুন্দরী সুরসী স্ত্রী। উনি বললেন আল্লাহ, আবার কি পরীক্ষা বললাম, এটা তো আমার স্ত্রী না। উনি কি করলেন? সারা রাত নামাজে কাটাই দিলেন। পরের দিন বললেন আপনি আমাকে আর কত পরীক্ষা করবেন? আপনি বলছিলেন কি, আমাকে দিলেন কি? তখন বলল তুমিও ঠিক আছো, আমিও ঠিক আছি। আমি যে অন্ধ বলেছিলাম, তার মানে আমার মেয়ে যেদিকে দেখা জায়েজ নয় ওইদিকে জীবনে দেখে নাই। আরে সুবহানাল্লাহ বলেন না। আমার মেয়ে বধির, কানে শুনে না, মানে যেটা শোনা তার জন্য জায়েজ নয় সেদিকে কোনোদিন কান দেয় নাই। আমার মেয়ে খোরা, হাঁটতে পারে না, মানে যেই দিকে হাঁটা তার জন্য বৈধ নয় সেদিকে কোনোদিন পা বাড়ায় নাই। অতএব এটা তোমার স্ত্রী, সেই স্ত্রীর ঔরসে জন্ম নিলেন গৌসুস সাকলাইন। শুধু পানাহার এটা পশুর জীবনের মূল উদ্দেশ্য হইতে পারে, মানুষের জীবনের মূল উদ্দেশ্য সেটা নয়। আল্লাহ বলছেন আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, গৌসিয়া কমিটি আজকে বাতিলরা অনেক আগে থেকে, মহিলা তবলিগ জামাত আছে, জামাত ইসলামীর মহিলা সংস্থা আছে, এটা ঘরে ঘরে গিয়ে স্বামী পাক্কা সুন্নি, স্ত্রী ডোনারদের স্ত্রী ভিন্ন পথে চলে গেছে। কেন? এই কর্মসূচি এগুলো না থাকার কারণে। আগে যেই সময় আমাদের মা বোনরা লেখাপড়া জানতো না, ওদেরকে গুমরাহ করতে পারতো না, ওরা তো এগুলো বুঝতো না। এখনকার অধিকাংশ ঘরের নতুন বউরা কমপক্ষে তো মেট্রিক পাস, একেবারে না হলেও ওদের সাথে ওদেরকে বই পুস্তক দিয়ে আকীদা আমল থেকে সরাই নিচ্ছে। এগুলোর হাত থেকে রক্ষা করতে হলে এই মহিলা দাওয়াতে খায়রের কোনো বিকল্প নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারাজলিন খাজা গরিব নওয়াজ কেমন দিনদার ছিলেন, যিনি সেই 700-800 বছর আগে নিজের মেয়েকে কোরআনে পাকের হাফেজা বানিয়েছেন। আমরা খাজা বাবার কয়জন ভক্ত আছি মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখাইছি?
এমনি খাজার ভক্ত। এখন সব ভক্তি কি মুখে আর ফেটে, মুখে বলে ফেটে খায়, ভক্তি এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। অলি বুজুর্গদের মোহাব্বত করি, এইটা বলা যেমন নাজাতের ওসিলা, তার চেয়ে সবচেয়ে বেশি কার্যকর ওসিলা হবে অলি আল্লাহর জীবন দর্শনকে যদি আমরা অনুসরণ করি। আল্লাহর ওলিরা মিথ্যা বলে নাই, আল্লাহর ওলিরা কাউকে ধোঁকা দেয় নাই, আল্লাহর ওলিরা প্রতারণা করে নাই, আল্লাহর ওলিরা ওজনে কম দেয় নাই, আল্লাহর ওলিরা দুনিয়াটাকে বড় বুঝেন নাই, এদের কাছে পরকাল ছিল বড়। আমরা কি সেই পথে আছি? বলে না, এই পথে গেলে তো আমার আবার কিছু টিকবে না। এখন এমনি আমি আমার পথে থাকবো আর বড় বড় হাদিয়া তো বাদিয়ে তাবাররুক করে আল্লাহর ওলির ভক্তি প্রকাশ করবে। এখন তো অধিকাংশ তো এটাই হচ্ছে। এটার নাম তরিকত। খানা যে কোনো জায়গায় লাগবে, আমরা মানুষ, আমাদেরকে খেতে হবে, এটা মূল উদ্দেশ্য না। আপনি মাহফিলে এসেছেন রাতের 12টা বাজছে, আপনাকে কিছু না দিলে এটা তো মানবিক হবে। তাবাররুকের গুরুত্ব অতটুকু, কিন্তু এখন মনে হচ্ছে ওইটাই মূল উদ্দেশ্য। আপনারা বলুন, কয়টা ওরসের মাহফিলে ওয়াজ নসিহত শরীয়ত তরিকত নিয়ে আলোচনা হচ্ছে? আপনারা, আমরা তো সুন্নিরা তো ওরসের মাহফিলে যাই, যে কোনো দরবারে ওরস হলে যেভাবে ওয়াজ নসিহত, মানুষকে হেদায়েত করা, দ্বীনের প্রতি আহ্বান করা, শরীয়ত তরিকতের প্রতি আহ্বান করা, এই কর্মসূচি কয় জায়গায় হচ্ছে? ওরসের মেইন কাজ তো ছিল এটা। আচ্ছা, এইটা বাদ দেন, যেই বুজুর্গের দরবারে গেলাম, উনি কোন তরিকার, ওনার পীরকে, ওনার সজরা কি, ওনার সিলসিলা কি কাদেরিয়া না চিশতিয়া না সরওয়ারদিয়া না নকশবন্দিয়া, কিছুর খবর নাই। আছে শুধু আসা যাবার খবর। এটার নাম তো তরিকত না। খাজা গরিব নওয়াজ, যাকে একই বৈঠকে খাজা ওসমানে হারওয়ানি শুধু 2-3 দিন ওয়াজিফা পড়াইছেন, সবক এশারের নামাজ পড়ে 1000 বার সূরা ইখলাস, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে গিয়ে সুবহানাল আলা সুবহানাল আলা সুবহানাল আলা করে নামাজ শেষ করে দিচ্ছি। আমরা আবার 1000 বার সূরা ইখলাস। গরিব নওয়াজকে ওয়াজিফা দিয়েছেন, গরিব নওয়াজ ঠিকঠাক আদায় করে আসলো। আয় মঈনুদ্দিন, আমার 2 আঙ্গুলের মাঝখানে দেখো, আমার 2 আঙ্গুলের মাঝখানে তো পিছনে চেয়ার দেখবেন, ভাই এদিকে যা আছে তা দেখবেন। খাজা গরিব নওয়াজ বলছেন, হুজুর আমি শক্ত জমিন শক্ত আসমান দেখতেছি। বলে এখনো হয় নাই, আবারও ওয়াজিফা পড়তে থাকো। শেষবার যখন এনে বসাইছে, কি দেখতেছ? হুজুর আমি আরশে মুআল্লা থেকে ফরশ তাতুস সরা সবকিছু দেখতেছি। যাও এবার আমার কাছে তরিকতের যে আমানত ছিল সেটা তোমাকে দিয়ে আমার প্রতিনিধি নিয়োগ করলাম, আমার খলিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই যুগে ফির কিছু বাইরে হয়েছে, খেলাফের নামাগুলা পকেটে লেখা থাকে, সাবানও আছে, শুধু আপনার মৌলানা সাহেব আপনার নাম কি? আমার নাম মৌলানা আব্দুল আলিম, যান আপনাকে খেলাফত দিয়ে দিল। কেন? মুরিদ তো পাচ্ছে না, কমপক্ষে খলিফা হইলেও বানাচ্ছে। বলে আসলে অন্তত
একটা ঠিকানা পাওয়া যাবে। নওজুবিল্লাহ বলেন না। নিজের কাছে খেলাফত নেয়, আরেকজনকে খেলাফত দেয়। এরকম পিরু তার খেলাফত নামা দেখাইতে বললে একজন বলল যে এটা খেলাফত না খোলাফত। এটা খেলাফত না, এটা খোলাফত, মানুষ থেকে কিছু পাওয়ার খোলাফত। আসল জিনিস খাজা গরিব নওয়াজ ওনার খানাকায় ওনার মুরিদদেরকে ওযু করার সময় কোন আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল খিলাল করবে এটা পর্যন্ত শিক্ষা দিতেন। ওনার নাম খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আর আজকের খাজার ভক্তদেরকে দেখেন কি আঙ্গুরের কালার, ওযুই করে না, এখানে আবার আঙ্গুল কিনে খেলাল করবে। বলে ছিল কি, হয়ে গেলাম কি? তরিকত এগুলা শিখতে হবে, শিখাইতে হবে। এরপরও সৈয়দনা খাজা গরিব নওয়াজ পীরের পিছনে 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 20টি বছর ছিলেন। এখন তো কোনো মতে এই সিম কার্ড একটা পাইলে হইল, তারপর তো যোগাযোগ আমার সাথে ফির শেষ। সিম কার্ড মানে খেলাফত। আমার সুখে দেখছি পীরকে একেবারে তাজিম করে স্টেজে তুলতেছে, তারপর পীর চাই আসলে দেখাও করে না, লাইসেন্স তো হয়ে গেছে। আফসোস মুসলমান। কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহির মিশন হলো আকীদা, ইলম, আমল কার্যতভাবে কাজ করার মিশন। সুবহানাল্লাহ। এজন্যই বলেছেন কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलम तैयार करो। इस्लाम के বাঁচাতে আপনার জমিনে খালের পানি না আসার জন্য আপনাকে খালের পার মজবুত করতে হবে। ইসলামকে বাঁচাইতে কোথাও খালের পার বাঁধলে হবে না। ইসলাম বাঁচানোর একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে হক্কানি, রব্বানি, দক্ষ, অভিজ্ঞ, যোগ্য আলেমে দ্বীন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কর্মসূচি ওনার একটা, কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ। কেমনে বাঁচাবে? সচ্চা আলেম তৈয়ার করো। আমি কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া গেছি। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া কসবা, যেটা আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের সিট। আমি এখানে 2 ওয়াক্ত ছিলাম, মাগরিব আর ইশা। ব্রাহ্মণবাড়িয়ার ওয়াহাবি খুব মারাত্মক, তাবাসওয়াদ তারপর চর মারে না, মেরে ফেলে দেয়। মাগরিবের আজান যখন শুরু হয়েছে দেখতেছি চারিদিক থেকে আজানের আগে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ। আমি বললাম কি রে, ব্রাহ্মণবাড়িয়া এই অবস্থা? বলে হুজুর এই এলাকায় এই মাইল 1.5 মাইল 2 মাইলের মধ্যে যারা ইমাম খতিব সব জামিয়া ছাত্র। বলে দেখেন, আর আমরা এটাও জানি অনেক এলাকায় অনেক পীর সাহেব গিয়ে গাড়ি থেকে নামতে পারে নাই, ফেরত দিছে। কারণ এমন সব প্রশ্ন করে বসছে, এগুলা জবাব দেওয়ার মতো পাওয়ার পীর সাহেবের কাছে নাই। এই জবাব দিতে পীর সাহেবের সাথে দক্ষ অভিজ্ঞ আলেম লাগবে। তো প্যারা হাজরিন,
এই গৌসিয়া কমিটি আজকে সারা দেশে যে কার্যক্রম পরিচালনা করছে, এটা যদি সবাই এটাকে উৎসাহিত করে এবং অংশগ্রহণ করে, ইনশাআল্লাহ একটা আমূল পরিবর্তন আসবে আলহামদুলিল্লাহ। তখন আমাদের মাহফিল, আমাদের তাবাররুক, আমাদের চাঁদা দেয়া, আমাদের চাঁদা তোলা, আমাদের পরিশ্রম সবকিছু সার্থক হবে, ইবাদতে পরিণত হবে। আল্লাহ বলছেন কি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সাথে যদি যে ঈমানদার সাক্ষাৎ করতে চায় তো কি, ফালইয়ামাল আমালান সালিহা, পুণ্য কাজ করো, নেক কাজ করো। নেক কাজের মধ্যে সর্বোচ্চ নেক কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই অংশের মধ্যে আমরা পুরোপুরি ঠিক আছি, আমরা কোনো শিরিক করি না। আমরা ইবাদত করি কার? আর তাজিম করি নবীকে, সাহাবাকে, তাবেঈনকে, औलिया کرامকে, উলামায়ে کرامকে, পীরানে আযমকে। আমরা শিরিক করি না ওদের। আর আমাদের কাজগুলা যাদের শিরিক শিরিক মনে হচ্ছে, এরা শিরিকের চশমা চোখে দিছে, এই জন্য ঈমানকেও শিরিকের মতো লাগতেছে। এটা ওদের কাজে লাগতে থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। হাতি চলে বাজার, কুত্তে ভুঁকে হাজার। বাজার দিয়ে যখন আগে আমরা শুনতাম মান রাজার হাতি, ওই মানিকচুরির ওই আমরা ছোটবেলায় দেখতাম ওদের হাতি এই রাস্তা দিয়ে, এই শাহনগরের রাস্তা দিয়ে আসতো। আমরা ছোটবেলা হাতি দেখলে বাড়ি থেকে বেড়টের হয়ে ওদের হাতি আসতো। হাতি দেখলে এলাকার কুকুর সব একসাথে কেউ শুরু করে, হাতির কি হবে? এই জন্য কোন উর্দু কবি বলেছেন, হাতি চলে বাজার, কুত্তে ভুঁকে হাজার। হাতি একটা যাওয়ার সময় হাজার হাজার কুত্তা গেউ 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 গেউ, কিছু হবে না। আল্লাহ পাক গৌসিয়া কমিটির কর্মী ভাইদেরকে আরো সাহস শক্তি বৃদ্ধি করে দিন। আমাদেরকে আকীদা, আমল, আখলাক, চরিত্র, তাজিব, তামাদ্দুন সবকিছুতে সুন্নি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মহিলা দাওয়াতে গায়র মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত ইন্তজামাত হয়েছে, আল্লাহ কর্মসূচি হয়েছে, সবগুলো কবুল করে এগুলোর সওয়াব আমরা সকলের পক্ষ থেকে, প্রবাসী ভাইদের পক্ষ থেকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা ইকরাম, শুহাদায়ে ইজম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। হুজুর গৌসে সকলাইন, কুতুবুল কাওনাইন, সাইয়েদনা গৌসে আযম দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসিরুন নূরানী, সুলতান আলীন গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশती सरकार अजमेर, सैयदना शाह अब्दुल मंसूर अदिबाउद्दीन नक्शबंद बुखारी, मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी, इमाम रब्बानी, मुजद्दिद अल-बिसानी, शेख अहमद सरंदी बारकी रहमतुल्लाह पाक पहुंचाए दो। या अल्लाह सिलसिला आलिया, कादरिया, चिश्तिया, सरवरदिया, नक्शबंदिया समस्त हजरात रहे पाक पहुंचाए दो। इलाहुल आलमीन चट्टग्रामेर हजरात बारौलिया रिदवानुल्लाह अजमैन अरवाह पाक पहुंचाए दो। गौसुल आजम मजबंडारी शाह सुबी सैयद मौलाना अहमदुल्लाह कादरी किबला काबा रूह मुकद्दस से पहुंचाए दो। बाबा भंडारी बाबाजान किबला रहमतुल्लाह अलैह रूह पाक पहुंचाए दो। या अल्लाह, परवरदिगार आलम ख्वाजा ख्वाजा अब्दुल रहमान चौरवी रहमतुल्लाह अलैह, कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख हज़रत अल्लामा सय्यद अहमद शाह श्री कुटियाल कादरी रहमतुल्लाह अलैह रूह पाक पहुंचाए दो। हुजूर रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक बानिए गौसिया कमेटी हज़रत अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह किबला रहमतुल्लाह अलैह रूह पाक पहुंचाए दो।
इलाह आलमीन परवरदिगार आलम अरज़ सैयदना इमाम अहमद रज़ा खान फाज़िल बरलवी रहमतुल्लाह अलैह सदरुल अबाद रहमतुल्लाह मुफ्ती अहमद अरकान नईमी रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत अल्लामा काज़ी शेर बंगाला रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत अल्लामा काज़ी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह अध्यक्ष अल्लामा जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह अध्यक्ष हज़रत अल्लामा आज़िल अल कादरी रहमतुल्लाह हज़रत अल्लामा मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अलैह रूह पाक पहुंचाए दो या अल्लाह हज़रत वली गौस कुतुब अब्दुल नुक़बा नजुबा कलंदर मज़्ज़ूब सालिक आलिम हाफिज़ मुत्तकी परहेज़गार मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात या अल्लाह আমরা যারা তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ যে যেখানে কবরস্থ প্রত্যেকের রূহে পৌঁছায় দাও আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে রাখো ইয়া আল্লাহ প্রবাস থেকে দেশ থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো এটার উত্তম বিনিময় প্রত্যেককে দান করো আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো প্রবাসী ভাইদেরকে তুমি কামিয়াবি নসিব করো আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে সফল করো আল্লাহ আল্লাহ দেশে গৌসিয়া কমিটির ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বীর সেনানী ভাইরা যারা পরিশ্রম করেছেন তাদের পরিশ্রমকে কবুল করো এবং তাদের প্রত্যেককে প্রতিষ্ঠিত জীবন নসিব করো সুখ শান্তি সমৃদ্ধি দান করো दीन मज़हब आले सुन्नत वल जमात शरीयत तरीक़ते अज़ीम खिदमत अंजाम देওয়ার तौफीक दाओ अल्लाह আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো যারা অভাবী অভাব মোচন করো যারা নিঃসন্তান নেক সন্তান দান করো যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দাও যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো আল্লাহ যার যে সমস্যা আছে সমাধান করো আল্লাহ গৌসিয়া কমিটি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ভাইদের এই প্রতি বছরের এই কর্মসূচিকে আগামীতেও সফলভাবে সম্পন্ন করার তৌফিক দাও ইয়া আল্লাহ পরওয়ারদিগার তুমি প্রত্যেকের এই আন্তরিকতা ইখলাস জজবা মোহাব্বতকে কবুল করো আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করো মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন মুনাফিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ 29,000-এর বেশি নিরপরাধ শিশু নারী বেসামরিক লোকজন শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ তাদের শাহাদাতের রক্তে বিনিময় হলেও বাকি মুসলমানকে একটা স্বাধীন আবাস ভূমি দান করো আল্লাহ আল্লাহ মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো বাংলাদেশকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ রমজানকে কেন্দ্র করে কেউ কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়াইলে আল্লাহ তার শাস্তি তুমি করো আল্লাহ আল্লাহ এগুলার কোনো হেদায়েতের সুযোগ নাই আল্লাহ এদেরকে তুমি এটা বুঝাই দাও যে অন্যায় করলে কি হয় আল্লাহ সাধারণ মানুষকে কষ্ট দিলে কি হয় এই ভয় তাদের মধ্যে দান করো আল্লাহ আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো গৌসিয়া কমিটির প্রত্যেক ভাইকের মনোবলকে আরো বৃদ্ধি করে দাও আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো সোনার মদিনার হাজরি নসিব করো মৃত্যুর আগে আগে তওবা নসিব করো জীবনে একটিবার হলেও ঘুমে হোক চেতন হোক প্যারা রাসূলের দিদার নসিব করো কমপক্ষে মৌতের বিছানায় হলেও আল্লাহ তোমার হাবিবের দিদারে ফায়জুল আনওয়ার নসিব করো আয় সবজে गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना अल्लाह 29 तारीखेर तफसीरुल कुरान महफिल के अजीम शान कामयाबी नसीब करो আল্লাহ সকল সুন্নি ভাইদেরকে ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনা ইসলামী যুব সেনা গৌসিয়া কমিটি সহ সকল তরিকতপন্থী সুন্নি মুসলমানদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার